মামা থেকে মাস্টার, মামার বাড়ির রাফতার। রাজধানীর তেজগাঁওয়ে ৭ রাস্তা এলাকায় সড়ক অবরোধ করেছেন কারিগরি শিক্ষার্থীরা। ১৬ এপ্রিল সকাল ১০টার দিকে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। দুপুরে নিজেদের দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির হাইকোর্টের যে অবৈধ রায় তা অনতিবিলম্বে বাতিল করতে হবে। যারা এই মামলার সাথে যুক্ত তাদের সেই ১৮ জন ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকে এই সেক্টর থেকে চাকরিচ্যুত করতে হবে। যেহেতু ক্রাফটরা বারবার নিজের নামের সাথে ইনস্ট্রাক্টর থাকার কারণে বলছে তারা অশিক্ষক, ক্রাফট ইনস্ট্রাক্টরদের নাম পরিবর্তন করে অফিস সহকারী অথবা ক্রাফটম্যান প্রদান করতে হবে। ডিপ্লোমাতে মানুষ কেন ভর্তি হয়? ডিপ্লোমাতে মানুষ ভর্তি হয় যাতে ক্যারিয়ার আগে শুরু করতে পারে। একটা জেনারেলে পড়া স্টুডেন্ট 2 বছর এইচএসসি পড়ে, তারপরে অনার্স করে, তারপরে সে বিএসসি করে। আমরা 4 বছর পড়তেছি, আমরা ওই জিনিসটা পুরো এক্সপ্লেন করে পড়তেছি, ওই জিনিসটা পড়ার পর তারপরে আমরা বিএসসি করতেছি। তো ওদের থেকে আমাদের সুযোগ সুবিধাটা যাতে আমরা বেশি পাই বা আমাদের ক্যারিয়ার আগে শুরু করার ইচ্ছাটা ওইটা, এই কারণেই তো আমরা ডিপ্লোমাতে ভর্তি হই। তারা আমাদেরকে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করে। তারা যদি শিক্ষক হয় আমরা তাদের কাছ থেকে শিখবো কি, এবং তারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকে, তাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি ম্যাক্সিমাম। তো আমরা তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা আশা করি, কিন্তু শিক্ষক হবে তারা আমাদেরকে পড়াবে। এখন শিক্ষক যত জ্ঞানী হবে আমরা তাদের কাছ থেকে জ্ঞান তত বেশি জ্ঞান অর্জন করতে পারবো, এবং এই জুনিয়র ইনস্ট্রাক্টরে তাদেরকে আমরা চাই না। এর আগেও একই দাবিতে আন্দোলন করলেও সমাধান না হওয়ায় সড়ক অবরোধ কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি না মেনে নেওয়া পর্যন্ত রাজপথে অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন তারা। যতক্ষণ পর্যন্ত এই ক্যাম্পাসে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা এখানে অবস্থান করবে। এই মুহূর্তে প্রেরণ করা হচ্ছে এবং নিয়োগ দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমাদের বিগত কয়েকটি মাস আগে একটি বড় আন্দোলন করি এই 7 রাস্তায়। সেখানে সচিব মহোদয় এসে আমাদেরকে আশ্বাস দিয়ে যায় 6 দফা মেনে নেওয়ার, কিন্তু তারা এই দাবির একটা চিঠি-ফোঁটাও বাস্তবায়ন করেনি। আমরা এই প্রেক্ষিতে আজকে আবার আন্দোলনে নেমেছি। একে তো তারা আমাদের এই সেক্টরে আসার যোগ্যতা নেই, অবৈধভাবে আসছে। তারপর অবৈধভাবে এসে আমাদের বুকের উপর বসে আমাদের বুকে পাড়া দিচ্ছে, অর্থাৎ আমাদের বুকে তাল ভেঙে খাওয়ার চেষ্টা করছে। সেটা হচ্ছে এরকম, আমরা ডিপ্লোমা 4 বছর শেষ করে যে 10ম গ্রেডে অ্যাপ্লাই করবো, সেখানে তারা অ্যাপ্লাই করার জন্য চাকরি প্রমোশন নেওয়ার জন্য, এই ক্রাফট ইনস্ট্রাক্টর থেকে প্রমোশন নেওয়ার জন্য হাইকোর্টে রিট করছে। তো সেই হাইকোর্টের রিটের প্রতিবাদে আমরা তীব্রভাবে নামছি। কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে তীব্র যানজট দেখা দিয়েছে 7 রাস্তা এবং আশেপাশের এলাকায়। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের জন্য ঘর থেকে বের হওয়া মানুষ। হলি ফ্যামিলির সামনে থেকে এখানে আসতে প্রায় 45 মিনিট লাগছে। ওভারব্রিজে 45 মিনিট ছিলাম। নয়াপল্টন মোল থেকে আসছি, প্রায় ওখান থেকে 10টা গিয়ে আমাদের আধা ঘন্টার মতন লেগে গেছে, 1 ঘন্টার উপরে আর কি। একবার ছাড়তেছে, একবার আটকাইতেছে, আটকাইতেছে। এখন অফিসে যাব, এখানে যাওয়ার মতন আমরা কোনো ক্যাপাসিটি পাচ্ছি না। বহুত মানুষ আর কি আটকায় আছে। আমরা সকালে রাস্তায় বের হয়ে দেখি প্রচুর জ্যাম। এই জ্যাম থাকার কারণে পরে খোঁজ নিয়ে জানলাম যে এরকম এখানে 7 রাস্তায় আন্দোলন চলছে। সারা ঢাকা শহরে জ্যাম, অলি গলি, আপনি যেখানেই সুযোগ খুঁজছে কোথাও কোনো নাই, একেবারে জ্যাম প্যাকড। সড়ক অবরোধে অতিষ্ঠ রাজধানীবাসী মুক্তি চান বিড়ম্বনা থেকে। সরকারের প্রতি অনুরোধ জানালেন শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেয়ার। আমি প্রায় 2 ঘন্টা এখানে জ্যামে আটকেছিলাম, এবং এই তীব্র গরমের মধ্যে যে অবস্থা এটা আপনি নিজেরাই বুঝছেন। তাছাড়া আমি একজন সিনিয়র মানুষ, আমারও শারীরিকভাবে একটা সক্ষমতার বিষয় আছে, আমি নিজেই চালাচ্ছি। এই ধরনের রাস্তা বন্ধ করে আন্দোলন করার কোনো যুক্তি নাই। আলোচনার মাধ্যমে যদি তাদের ন্যায়সঙ্গত দাবি দেওয়া থাকে সেটা যেন সরকার মেনে নেয়। শুধু ঢাকায় নয়, একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন কারিগরি শিক্ষার্থীরা। এতে তীব্র যানজট সৃষ্টি হয় দেশের প্রধান সড়কগুলোতে।